নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের অনেকেরই পছন্দের একটি মাছ। এই মাছটা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও খাওয়ানো হয়। মাছটা হলো পাবদা মাছ। এই পাবদা মাছ দিয়ে আমি আজ তেল ঝাল তৈরি করব। তো বন্ধুরা দেখতে থাকুন যে আমি কীভাবে পাবদা মাছের তেল ঝালটা তৈরি করছি। পাবদা মাছের তেল ঝাল তৈরি করার জন্য আমি কিছু পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানোর সময় আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এই সর্ষের তেলটা মাখানোর কারণ পাবদা মাছ আঁশ ছাড়া মাছ। এই মাছগুলো ভাজার সময় অনেক সময় ফোটে, তো এই তেলটা যদি মাখিয়ে নিয়ে ভাজা হয় তাহলে ফোটার চান্সটা খুব কম থাকে। পাবদা মাছের তেল ঝালটা রান্না করার জন্য আমার অল্প করে একটু সর্ষে বাটা লাগবে। তার জন্য আমি 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি আর 1 চামচ পরিমাণ কালো সর্ষে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর অল্প করে একটুখানি নুন। এই নুন আর লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে বাটা কখনো তেতো হয় না। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এই মাছটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এবার কড়াইয়ের তেলটা খুন্তি দিয়ে নাড়িয়ে কড়াইয়ের চারধারে লাগিয়ে নিচ্ছে। এই নুন আর হলুদ দেওয়ার একটা কারণ আছে। নুনটা আমি দিলাম যাতে মাছগুলো কড়াইতে লেগে না পড়ে, আর হলুদটা দেওয়া হলো যাতে নাকি মাছগুলো না ফোটে। এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছে। আমি 4টে করে মাছ দিচ্ছি। মাছগুলো এক পিঠ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাও আমি ভেজে নেব। মাছগুলোর 2 পিঠই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। আমার সবগুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে। আর মাছগুলো তুলে নিচ্ছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গুলে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা অল্প করেই দেব।
পাবদা মাছে তেল ঝালে ঝোলের পরিমাণটা অল্প করেই রাখতে হয়। এবার আমি ঝোলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে করে একটু নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার মাছ দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা আস্তে করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। সর্ষে বাটা দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু কোচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়েও নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে ধনেপাতার সেন্টটা ভালো মতো পাওয়া যাবে। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল, তার জন্য দেখতে একটু লাল লাগছে, কিন্তু এই লঙ্কাতে কোনো ঝাল হবে না, দেখতেই সুন্দর হয়। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে পাবদা মাছ দিয়ে তেল ঝালটা তৈরি করলাম। এই পাবদা মাছের তেল ঝাল দিয়ে আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একদিন তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।